নমস্কার, শুভ সকাল। কেমন হচ্ছে সবাই? আরেকটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। আর তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে আমার মুখ চোখগুলো খুব ফুলেছে। আমার পুরো এই সাইডটাতে টনসিল হয়েছে, মামস হয়েছে, দুদিকেই মামস হয়েছে। হলে প্রচণ্ড হারে আমার প্রায় সেই সোমবার থেকে আর আজও এখনও শরীর খারাপ, এখনও কমেনি। দেখো, এখনও কমেনি। ওই নিয়ে চলছে। আর প্রচণ্ড হারে শরীর খারাপ, যার জন্য ঠিক মতন ভিডিও দিতে পারছি না বা করছিও না ভিডিও। তারপর আরেকটা জিনিস, আজকে ভিডিও করার একটাই কারণ, আজ আমাদের 10 বছর পূর্ণ, মানে আজ বিয়েবার্ষিকী। কিন্তু সেইভাবে কিছু হয়নি, কিছু মানে প্ল্যানিং নেই। ওর বাবার মনে আছে কি আমি জানিই না, আর তার বাবা হয়তো ভুলেই গেছে। আর যাই হোক, আমার মনে আছে, ওকে আর কিছু বলিনি, সকালে উঠে বলিনি। তা কী রান্না হবে জানি না, কিছুই হবে আমি কিচ্ছু জানি না, কেন আমি বিছানা থেকে উঠেছি 9টা বাজে, তখন এতটাই শরীর খারাপ। আর তোমরা তোমরা আমার পরিবারের লোক, একটা কী বলবো, ওটা খুশির আনন্দ শেয়ার করলাম যে 10টা বছর, 11টা বছর না, 10টা বছর, অনেকগুলো বছর, অনেকগুলো। 2015 থেকে আজ 2024, এতগুলো বছর এখানটায় একটা মানুষের সাথে পার করেছি। আগেও এগিয়ে যাব, তোমাদের আশীর্বাদ, গুরুজনদের আশীর্বাদ পেলে অবশ্যই আগাবো। যাই হোক, দেখতে থাকো ভিডিওটা, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আর প্লিজ একটা সাবস্ক্রাইব তো করতে পারো, কেউ সাবস্ক্রাইব করছে না, কোনো সাবস্ক্রাইবার পাচ্ছে না। যাই হোক, যে যার ব্যক্তিগত ব্যাপার। চলো কাজে লাগি। আমি এখনও জামা কাপড় কাচিনি, আর এই কদিন আমি কোনো কাজকর্ম করছি না। জামা কাপড় কাচা থেকে শুরু করে থালা বাসন মাজা ধোয়া মা করছে, জামা কাপড় কাচা লোক করছে। একদিন দুদিন ছাড়া ছাড়া একটা করে একজনকে বলি, সে কিছু দিয়ে যায়। আর সকালবেলা থেকে উঠে, আর আরেকটা কথা, আমার দাদা এসছে কালকে হঠাৎ, ও এসছে, ও রয়েছে, ওর বাবা গাড়ি নিয়ে গেছে, ওর বাবার সাথে পাঠিয়ে দিয়েছে। আমি বাড়ি যাবি না, ও বাড়ি চলে যাবে বলছিল। বাড়িতে আমি যেতে দিইনি, তুই যা, ওর সাথে ঘুরে। তা চলো কি আগে কি করি সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। এখন বাজে সন্ধ্যে 6টা। সারাদিন আর ভিডিওটা কন্টিনিউ করিনি, এখন থেকেই কন্টিনিউ করছি, কেন সারাদিন সেইভাবে সেরকম কিছু হয়নি, আমাদের কোনো প্ল্যানিং ছিল না কিছু করার। তা যেহেতু দাদা রয়েছে, ও বলল যে আজকে বিরিয়ানি হোক, তা ওই জন্য হঠাৎ আজ প্ল্যানিং। ও এখনও পর্যন্ত জানে না যে কি কারণে হচ্ছে বা কিছু, ও এখনও জানে না। যখন আমরা কেকটা কাটবো তখন হয়তো জানতে পারবে যে একটা ছোট্ট মতন করে একটা সেলিব্রেশন হয়েছে। এই যে এই কেকটা আমার তরফ থেকে গিফট করেছি ওকে। তার আগে কিছুদিন আগে একটা ভিডিওতে বলেছিলাম, এর আগের ভিডিওতে বলেছিলাম যে ওর বাবার যে ফোনটা, সেই ফোনটা হারিয়ে গেছে। সেহেতু 2 দিন না 3 দিন হচ্ছে একটা নতুন ফোন ওকে দেওয়া হয়েছে, সে ওটা এখন ইউজ করছে। সেহেতু এখন আর কিছু দিইনি। এই সারপ্রাইজটা ওর বাবা বুঝতেই পারেনি যে এই সারপ্রাইজটা আমি দেব। তা যাই হোক, এখানটায় কাটা হচ্ছে, ছেলে মেয়ে আর আমরা দুজনে হাত ধরে কাটা হচ্ছে কেকটা। আর আমার মেয়ে জানে এটা ওর ভাইয়ের বার্থডে, কী কারণে যে ওটা বার্থডে ও জানে না। যাই হোক, প্রথমে কেকটা ওর বাবা আমাকে খাওয়ালো, ওদিকে মা দাঁড়িয়ে আছে। আর আমাদের এখানে কারেন্ট নেই, যখন এটা এই কেক কাটাটা হয় তখন কারেন্ট ছিল না, টোটালি অন্ধকারে ফোনের আলোতে। সেহেতু কারোরই মুখ পরিষ্কার দেখা যাচ্ছে না। তারপরে আবার কেক টেক করে মানে কেটে খাওয়া দাওয়া হয়েছে, সবাই বেশ আনন্দ হয়েছে। আর সেইভাবে কিছু যেহেতু প্ল্যানিং ছিল না, হঠাৎ। আর বৃষ্টি পড়ছে, ওদিকে বিকালে বৃষ্টি হচ্ছিল। এখন ধরতে গেলে সব দিকেই মেঘলা মেঘলা মতন। আর কেকটা আমি সাজিয়েছি ফুলের পাপড়ি টাপড়ি দিয়ে। চয়েসটাও আমার, কেমন হয়েছে সবাই বলবে কমেন্টে। আর এখানটা তার কিছুক্ষণ আগে রান্নাবান্না জোগাড় জান্তি করতে লেট হয়ে গেছিলো, ওই জন্য কেকটা কাটতে লেট হয়ে গেছিলো। আর এখানে মাংস কষাটা আর ওই চাল টালগুলো রেডি হয়ে গেছে। যেহেতু মাটির উনুনেতে করছি, কাঠের জ্বালাতে, সেহেতু হাঁড়িটা কেমন কালি কালি লাগছে।
উনুনেতেই দম দেওয়া হবে। আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো। আর যারা আমার ভিডিও বলো বা শর্টসগুলো যেগুলো আমি দিই যারা দেখো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, তোমরা শেয়ার করো, কমেন্ট করো। হ্যাঁ, যে যেমন খুশি আমাকে কমেন্ট করতে পারো, তাতে কোনো কিছু মানে রাগের কিছু নেই। আর তোমরা আমাদের লং ভিডিওও দেখছো, হ্যাঁ, সেটা সব মিলিয়ে টোটাল খুবই ভালো, খুবই আনন্দিত। তা আর ভিডিওটা এত পছন্দ। টাটা।